বগদাদের সওদাগর। খালিফ হারুন আল রশিদের রাজত্বকালে বগদাদ নগরে আলী খাজা নামে একজন সওদাগর বাস করিত। সওদাগরের স্ত্রী কিংবা পুত্রকন্যা ছিল না। ব্যবসায়ে যাহা লাভ হইত তাহাতেই তাহার দিন বেশ চলিয়া যাইত। কোনো বিষয়ে সে কাহারও নিকট ঋণী ছিল না। সওদাগর একবার উপর্যুপরি 3 রাত্রি স্বপ্ন দেখিল যে একজন সম্ভ্রান্ত চেহারার লোক তাহাকে ভ্রুকুটি করিয়া বলিতেছে, রে নরাধম, ধর্মকর্মে তুই এমন উদাসীন কেন? সঙ্গতি সত্ত্বেও তুই এতদিনের মধ্যে একবারও মক্কা শরীফ সন্দর্শন করিলি না, তোর গতি কি হইবে? এই স্বপ্ন দর্শন করিয়া আলী খাজার মনে বড় দুশ্চিন্তার উদ্রেক হইল। সে ধর্ম বিশ্বাসী মুসলমান ছিল। প্রত্যেক মুসলমানেরই যে একবার মক্কা সন্দর্শন করা কর্তব্য, সে জ্ঞান তাহার ছিল। কিন্তু দেশে ঘরবাড়ি দোকান ব্যবসায় দেখিতে হইত। সে একাকী বলিয়া তাহার এই পরম কর্তব্য সম্পাদন করিতে পারে নাই। তৎপরিবর্তে সে দরিদ্র ও অসহায় ব্যক্তিকে দান ও অন্যান্য সাধু অনুষ্ঠান করিত। কিন্তু উক্ত স্বপ্ন দেখিয়া সে ভাবিল, একবার মক্কা সন্দর্শন না করিলে হয়তো কোনো বিষম বিপদে পড়িতে হইবে। সুতরাং সে মক্কা গমনের জন্য উৎসুক হইল। আলী খাজা তৈজসপত্র বিক্রয় করিয়া দোকান তুলিয়া মক্কা যাত্রার জন্য প্রস্তুত হইল। কিন্তু তাহার একটা বিপদ উপস্থিত হইল। গৃহ সামগ্রী বিক্রয় করিয়া তাহার হাতে 1,000 স্বর্ণ মুদ্রা সঞ্চিত হইল। এ টাকাগুলি সে কোথায় রাখিয়া যাইবে তাহাই ভাবিয়া অস্থির হইল। বিদেশে এত টাকা সঙ্গে লইয়া যাওয়াও অবিধি, আবার দেশে গচ্ছিত রাখিবার মতো উপযুক্ত বিশ্বাসী লোকেরও অভাব। অবশেষে অনেক চিন্তার পর আলী খাজা এক মতলব করিল। একটি হাড়ির মধ্যে সেই 1000 মোহর রাখিয়া হাড়িটি জলপাই দ্বারা পরিপূর্ণ করিল। তাহার পর হাড়ির মুখ উত্তম রূপে আটিয়া সে তাহা লইয়া তাহার একটি সওদাগর বন্ধুর নিকট উপস্থিত হইল। বন্ধুকে বলিল, ভাই, তুমি তো জানো আমি মক্কা শরীফে যাইবার জন্য কত ব্যস্ত হইয়াছি। কয়েকজন লোক 2-1 দিনের মধ্যেই মক্কা যাত্রা করিবে। আমিও তাহাদের সঙ্গে যাওয়া স্থির করিয়াছি। আমি প্রত্যাগমন না করা পর্যন্ত আমার জলপাইয়ের হাড়িটা তোমার জিম্মায় রাখিয়া যাইতেছি। তাহার সওদাগর বন্ধু এক গোছা চাবি তাহার সম্মুখে ফেলিয়া দিয়া বলিল, এই লও আমার গুদামের চাবি। তোমার যেখানে খুশি এই হাড়িটা গুদামের মধ্যে রাখিয়া যাও। আমি তোমার নিকট এইটুকু অঙ্গীকার করিতে পারি যে যেখানে তুমি ইহা রাখিয়া যাইবে সেইখানেই পাইবে। আলী খাজা যথাকালে নানাবিধ পণ্যদ্রব্য লইয়া মক্কা তীর্থে উপস্থিত হইল। অন্যান্য যাত্রীগণের সহিত সমস্ত দর্শনযোগ্য স্থান ও দ্রব্য দর্শন করিয়া মক্কার কার্য শেষ হইলে সে পবিত্র হৃদয়ে তাহার পণ্য দ্রব্যাদি বিক্রয় করিতে বসিল। 2 জন সওদাগর আলী খাজার পণ্যদ্রব্যগুলি দেখিয়া অত্যন্ত বিস্ময় প্রকাশ করিল, কিন্তু তাহারা কিছু ক্রয় করিল না। তাহাদের দেখা শেষ হইলে একজন সওদাগর দ্বিতীয় ব্যক্তিটিকে বলিল, যদি এই লোকটার কাণ্ডজ্ঞান থাকিত তো এ জিনিসগুলি এখানে বিক্রয় না করিয়া কায়রো নগরে লইয়া গিয়া বিক্রয় করিত। এখানে এ সকল জিনিস তেমন অধিক মূল্যে বিক্রিত হইবে না। আলী খাজার কর্মে এ কথা প্রবেশ করিল। আলী খাজা পূর্বেও মিশরের অনেক প্রশংসা শুনিয়াছিল। সওদাগরের কথা শুনিয়া তাহার মিশর দর্শনের বাসনা বলবতী হইয়া উঠিল। তাহার পণ্যদ্রব্য মক্কায় বিক্রয় না করিয়া তাহা মিশরে বিক্রয় করিতেই বাসনা করিল। সে তাহার পণ্যদ্রব্যগুলি রীতিমতো গাঁটবন্দি করিয়া বগদাদে প্রত্যাবর্তনের পরিবর্তে মিশরের পথে অগ্রসর হইল।
এবং কয়েকজন স্বার্থবাহের সঙ্গলাভ করিয়া কায়রোর পথে চলিল। কায়রো নগরে উপস্থিত হইয়া সে এত অধিক মূল্যে পণ্য দ্রব্যগুলি বিক্রয় করিল যে অন্যত্র তত অধিক মূল্যে বিক্রয় কখনো সম্ভবপর ছিল না। তাহার প্রচুর পরিমাণে লাভ হইল। তখন সে কায়রো নগরজাত কতকগুলি উৎকৃষ্ট সামগ্রী ক্রয় করিয়া তাহা বিক্রয়ের জন্য দামাস্কাস নগরে যাত্রার সংকল্প করিল, কিন্তু প্রায় 1.5 মাস কাল সঙ্গী লাভ করিতে পারিল না। ইতিমধ্যে সে কায়রো নগরে দর্শনযোগ্য স্থানগুলি দেখিয়া লইল। তাহার পর সঙ্গী জুটিলে তাহাদিগের সঙ্গে দামাস্কাস যাত্রা করিল। দামাস্কাস যাইতে হইলে জেরুজালেম নগর অতিক্রম করিয়া যাইতে হয়। আলী খাজা জেরুজালেম নগর দর্শন করিল। তাহার পর যথাকালে দামাস্কাসে উপস্থিত হইল। দামাস্কাস দেখিয়া আলী খাজা মোহিত হইয়া গেল। সুন্দর পরিচ্ছন্ন রাজপথ, পরম রমণীয় প্রশস্ত প্রান্তর, স্বচ্ছ সলিল বাহিনী, খরস্রোতা নদী, নয়ন রঞ্জন মনোরম উপবন শ্রেণী দেখিয়াও তাহার আশা মিটিল না। সে কিছু দীর্ঘকাল দামাস্কাস নগরে বাসের সংকল্প করিল। অবশেষে দামাস্কাস পরিত্যাগ করিয়া আলী খাজা আপেলো নগরে উপস্থিত হইল। সেখানে কয়েকদিন অতিবাহিত করিয়া ইউফ্রেটিস নদী অতিক্রম পূর্বক মসলের পথে অগ্রসর হইল। মসলে উপস্থিত হইয়া আলী খাজা দেখিল সে যে সকল পারসিক বণিকের সহিত আপেলো নগর হইতে একত্র পথ পর্যটন করিয়াছিল তাহাদের সকলেই সেখানে উপস্থিত আছে। তাহাদের সহিত আলী খাজার বিশেষ বন্ধুতা জন্মিয়াছিল। তাহারা আলী খাজাকে দেখিয়া অত্যন্ত আনন্দিত হইল। বলিল, ভাই চলো, এই সুযোগে একবার সিরাজনগরটা দেখিয়া আসা যাক। তাহার পর সেখান হইতে বগদাদে প্রত্যাগমন করিলেই হইবে। সুলতানিয়া, রেই, হোম, কাসান, ইস্পাহান প্রভৃতি নগর অতিক্রম পূর্বক তাহারা সিরাজনগরে উপস্থিত হইল। এখানে আসিয়া সওদাগর ভাবিল, এত দূর আসিয়া হিন্দুস্থানে পদার্পণ না করিলে দেশ ভ্রমণ অসম্পূর্ণ থাকিয়া যাইবে। অতএব হিন্দুস্থান দেখিয়া স্বদেশে প্রত্যাগমনই কর্তব্য।